কক্সবাজারে যাওয়ার কথা বললি সবার আগে চলে আসে বাস বা প্লেনের কথা। তবে এবার যদি বাস হয় স্লিপার কোচ তাহলে কিন্তু কথাই নেই। সো আমরা গত কয়েক মাস আগে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে দ্য গ্রিন লাইন সার্ভিসের স্লিপার কোচটা অ্যাভেল করি এবং এইটার টিকিট থাকে নর্মালি 2500 থেকে 3000 পর্যন্ত। এটা হচ্ছে পার সিট। আর অনেক সময় ডিপেন্ডও করে যে কেমন সিট অ্যাভেলেবিলিটি আছে, বা যদি পিক সিজন হয় তাহলে সেটা 3000 পর্যন্ত হতে পারে। এবং এটা নর্মাল ডিউরেশন নেয় 10 থেকে 12 ঘন্টা, ডিপেন্ড করে ট্রাফিকের উপর, ড্রাইভারের উপর, ব্রেকের উপর। সো এটা টোটাল 3টা সিট এরকম করে থাকে, এক পাশে কাপল সিট আর এক পাশে সিঙ্গেল সিট, এবং প্রায় দোতলা মতো, অর্থাৎ উপরে একজন নিচে একজন। সো যেহেতু আমি আর বিশাল যাচ্ছিলাম, আমরা একটা ডাবল সিট নিয়ে নিই এবং নর্মালি কোনো ডোর থাকে না, বাট একটা পর্দা সিস্টেম আছে এখানে। যারা একটু এইজড বা সিঁড়ি বাইতে উঠতে একটু কষ্ট, আমি প্রেফার করব নিচের সিটটার জন্যই। উপরের সিটটা মইয়ের মতো করে উঠতে হয়, সো একটু কষ্ট আর কি, জুতা নিয়ে ওঠা একটু ঝামেলা। আর বাসটার হচ্ছে এখানে যদি ফ্যাসিলিটিসের কথা বলি, এখানে তো আছেই অবশ্যই, শোয়া যায় এরকম একটা সিট, স্লিপার বেড, চার্জিং পোর্ট আর অনবোর্ড এন্টারটেনমেন্ট, অর্থাৎ এখানে হচ্ছে এই যে চিপস, চকলেট, হাবিজাবি, জুতা রাখার একটা জায়গা প্লাস পানি। সো আমরা এভাবে করে রেখে নিই এবং মনে হচ্ছিল যে স্লিপার কোচে শুয়ে শুয়ে যাব কেমন লাগবে, বাট বিশেষ কারণ আমার তো অনেক ভালো লাগছে। আমি পুরো জার্নি, নর্মালি যদি বাসে জার্নি করা হয় কক্সবাজারে, এটা একটু টায়ারিং প্লাস একটু সময়ও বেশি নেয়, বসে থাকতে থাকতে কোমর পিঠ ব্যথা করে। কিন্তু স্লিপার কোচে কিন্তু কখন ঘুমায় চলে গেছি, মনে হচ্ছে রাতে যেভাবে ঘুমাতে শুই ওরকমই লাগছে। আর এই টিকিটগুলো কিন্তু অনলাইনে বুক করতে পারবেন, গ্রিন লাইনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বুক করতে পারবেন। এটার কাউন্টার ঢাকায় আছে। সো আমি যেহেতু ঢাকা টু কক্সবাজার হচ্ছে গিয়েছি, সো আমি সেটারই ডিটেলস দিচ্ছি। এবং এটা হচ্ছে মাঝখানে ওরা ব্রেক দেয়, ওদের হচ্ছে বিভিন্ন জায়গায় ব্রেক আছে। অ্যান্ড ওদের বিভিন্ন লোকেশন হচ্ছে রায়েরবাগ, আরামবাগ, কলাবাগান। আপনি আপনার লোকেশন বুঝে ওদের কাউন্টার থেকে জায়গাটা শিওর হয়ে নেবেন। আমরা যে বাসে উঠছিলাম পর্দা দেওয়া ছিল, এই পর্দার একটা স্ট্যান্ড মতো ভাঙা মতো ছিল। সো সব কিছু মিলে আসলে অন্য কিছু বিবেচনা না করে যদি আমি জাস্ট শুয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করি, যাদের পায়ে ব্যথা, লং টার্ম জার্নি করতে কষ্ট, তাদের জন্য কিন্তু এই স্লিপার কোচ একটা গুড সলিউশন হতে পারে। এবং এটার সবসময় ওরা আইডি ভেরিফিকেশন এবং মাঝপথে ওরা এসে চেক করে যে ওদের সবার আইডি ভেরিফিকেশন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এই তো আমাদের এক্সপিরিয়েন্স ছিল এতটুকুই, অ্যান্ড আমার কাছে জিনিসটা যথেষ্ট ভালো মনে হয়েছে। আমরা মাঝপথে যে ব্রেক দেয় সেখানে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রেস্টরুম ইউজ করে আমরা ঘুমায় গেছি এবং এক ঘুমে আসলে সকাল হয়ে গেছে। অ্যান্ড আমরা এসে দেখি আমরা অলরেডি চিটাগাং পার হয়ে গেছি, অ্যান্ড কক্সবাজার পৌঁছাতে আর বেশি সময় বাকি নাই। সো খুব শর্টকাটে এখানে আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। আমি লাস্টে ওদের নাম্বারও অ্যাড করে দিচ্ছি। সো ভিডিওটা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন।